একটা সময় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ মানুষের উপর মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট চালিয়েছিল, আর প্রজেক্টটির নাম দেয়া হয়েছিল MK আল্ট্রা। 1950-এর দশকে শুরু হয় প্রজেক্ট MK আল্ট্রা। এটি এমন এক ধরনের প্রজেক্ট যেখানে সাধারণ মানুষ, সাজাপ্রাপ্ত আসামি, এমনকি সরকারি কর্মীদের অজান্তে দেয়া হতো LSD এবং নানা ধরনের ড্রাগ। তারা দেখতে চাইতো কিভাবে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায়। কেউ যেন যুদ্ধের সময় শত্রুপক্ষকে গোপন তথ্য ফাঁস না করে দেয়, সেই জন্য এইসব ড্রাগ দেয়া হতো। এমন তার সাথে মেমোরি ডিলিট, ব্রেন ওয়াশ, এমনকি হিপনোসিসের মতো ভয়ঙ্কর সব পরীক্ষা নিরীক্ষা চালানো হতো। যাদের উপর এসব এক্সপেরিমেন্ট চালানো হতো তাদের মধ্যে অনেকেই মানসিক রোগী হয়ে যায়, আবার কেউ এসব সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। কিন্তু আমেরিকার সরকার এই সব কিছু মানুষের থেকে লুকিয়ে রাখে। এরপর 1973 সালে সিআইএর পরিচালক রিচার্ড হ্যামস এই প্রজেক্টের অধিকাংশ নথি ধ্বংসের নির্দেশ দেন। 1974 সালে সাংবাদিক সাইমুর হাস দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি বড় রিপোর্ট প্রকাশ করেন, যেখানে সিআইএর বিভিন্ন অবৈধ গোপন কর্মকাণ্ডের কথা বলা হয়, যার মধ্যে প্রজেক্ট MK আল্ট্রার কথাও উল্লেখ ছিল। এরপর 1975 সালে মার্কিন কংগ্রেস এর তদন্ত শুরু করে। তারপর সেখানেই প্রমাণসহ ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।